হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই আমাকে বলেছিলে আমি যাতে ভিয়ানের সারাদিনের একটা রুটিন শেয়ার করি, তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর রাত্রেবেলা ভিয়ানের গায়ে যাতে ডাইরেক্ট হাওয়াটা না লাগে তার জন্য মশারির উপরে এইরকম একটা চাদর দিয়ে দিই। আর ভিয়ান ঘুম থেকে ওঠার পর ফার্স্ট আমি ওকে একটু ঈষদুষ্ণ জল খাইয়ে দিই। এটা বাচ্চা বড় সবারই উচিত ঘুম থেকে ওঠার পর একটু ঈষদুষ্ণ জল খাওয়া। আর যেদিন আমি ভিয়ানের আগে উঠে পড়ি সেদিন তো খুবই ভালো কথা, কারণ আমি খাবার টাবার ঠিকঠাক করে বানিয়ে রাখতে পারি। কিন্তু যেই দিন আমি আর ভিয়ান একসাথে উঠি সেই দিন খুব চাপ হয়ে যায়, কারণ ও উঠে যাওয়ার পর খাবার বানানোটা খুবই ডিফিকাল্ট। আজকে যেমন আমার ওর ব্রেকফাস্ট পুরো বানিয়ে ফিডারে ভরা হয়ে গেছে। এবার জাস্ট বিছানাটা তুলে আমি ওকে একটুখানি ফ্রেশন আপ করিয়েই খাইয়ে দেবো। ও যখন খাটে জাস্ট শুয়ে থাকতো, বসতে পারতো না, মানে হামাগুড়ি দিতে পারতো না, তখন মনে হতো কখন ভিয়ান একটু বড় হবে। আর এখন মনে হচ্ছে না ওই আগের একদম নিউবর্ন অবস্থাটাই ভালো ছিল, অন্তত খাটে রেখে তো একটা নিশ্চিন্ত থাকা যেত। এখন তো ওকে একা রাখাই যায় না, সব সময় কাউকে না কাউকে ওর সাথে থাকতেই হয়। ভিয়ান ঘুম থেকে ওঠার পর আমি ভিয়ানকে প্রচুর আদর করি। রিসার্চে জানা গেছে এতে নাকি বেবিদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, আর ও এটা খুব এনজয়ও করে। এই দেখো আমি এবার ভিয়ানকে জলটা খাইয়ে দিচ্ছি। ও যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়াই আমি, জোর করে আমি ওকে এক চামচও জল খাওয়াই না। সদ্য ঘুম থেকে উঠেছে তো ও দেখো এখনও একটা মানে ঘোরের মধ্যে আছে, সেই চনমনে ব্যাপারটা ওর এখনও আসেনি। আস্তে আস্তে আসবে যখন আমি ওকে আদর করতে লাগবো। ওকে জলটা খাইয়েই একটু বসিয়ে দিলাম, এতে ওদের জলটা ঠিকঠাকভাবে পেটে চলে যাবে, ঢেকুরটা তুলে নেবে। বেবি হওয়ার পর রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে যায়, কিন্তু এই সময়টা আমি খুব এনজয় করি। আমার মতন তোমরা কারা কারা এনজয় করো এই সময়টা, আর কারা কারা এই সময়টাকে খুব মিস করো কারণ বেবি তোমাদের বড় হয়ে গেছে, আমাকে কমেন্টে জানিয়ে জানো। আর ওর ঘুমের ঘোরটা যেই কেটে যাবে তখনই ওর শুরু হবে দস্যিপনা, একদম হামাগুড়ি দিয়ে বালিশ টালিশ টপকে চলে যাওয়ার মতন অবস্থা। আর এই দেখো রাত্রেবেলা যেহেতু এসি চলে, আর আমাদের ঘরের এই এসিটা খুবই ঠান্ডা, একদম চিল হয়ে যায়, তো তার জন্য আমি ওকে একদম ফুল হাতা জামা ফুল প্যান্ট পরিয়ে শুয়ে দিই। আর একটা ব্ল্যাঙ্কেটও রেখেছি, যখন খুব ঠান্ডা লাগে আমি ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই। আর তার নিচে ও যেমন ফিতে বাঁধা যেই জামাগুলো হয় গেঞ্জি টাইপের, সেই টাইপের জামাটা পরিয়ে দিই। রাত্রে যখন এসিটা আমি বন্ধ করে দিই মাঝরাতে, তখন আমি একটুখানি পরে ওর যে ফুল হাতা জামা প্যান্টটা খুলে দিই এবং ওকে হালকা পাতলা একটা গায়ে চাদর দিয়ে দিই। আর ও যেমন ইনারটা পরে থাকে সেটা পরেই ও ঘুমায়। এবার ওকে একটু ফ্রেশন আপ করে নিচ্ছি। এখন শুয়ে শুয়ে ওর মুখ চোখ মুছিয়ে দেওয়া খুবই ডিফিকাল্ট, কারণ ও চিত হয়ে শুয়ে থাকে না বেশিক্ষণ, ও বারবার উল্টে যায়। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। আর তোমরা কি করছো? আমি ঘুমু করে দেখে উঠে পড়েছি। কি যাবে না, তুমি বসো। হাই, হাই, গুড মর্নিং। মনাই, মনাই গুড মর্নিং। এইটা নেবে। এবার ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে নিই। আমি ওকে এইভাবেই শুয়েই খাওয়াই, কারণ লিকুইড কনসিস্টেন্সির খাবার ওকে বসিয়ে খাওয়ালে ও ঠিকভাবে গিলতে পারে না, তো এইভাবে খাওয়ালে দেখি ও ঠিকঠাক করে খেয়েও নেয় এবং খাবারটা কমপ্লিটও করে। কিন্তু অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হয়, একটু একটু করে খাবার মুখে দিই যাতে ওর গলায় না লেগে যায়। ওকে খাওয়ানোর টাইমে দুটো মানুষ সবসময় প্রয়োজন, একজনা খাওয়াবে মানে আমি খাওয়াচ্ছি তো, আরেকজন ওকে খেলাবে। ও তার দিকে তাকিয়ে থাকলে ও খেয়ে নেয় খুব তাড়াতাড়ি। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আজকে কি খেয়েছি? ও এবার ঘুমিয়ে বেরোচ্ছে, বাই বাই, একটু ঘুমিয়ে করে নি, বাই। ব্রেকফাস্ট করেই ওর ঘুম পেয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ও ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ যাই করুক না কেন, ও ঘুমানোর সময় বিএম খেতেই ঘুমায়। এবার আমি ওর ডাইপারটা চেঞ্জ করিয়ে ন্যাপি পরিয়ে রাখবো। এখন ও ন্যাপি পরে থাকবে, আবার সেই বিকেলবেলা আমি ওকে ডাইপার পরাই। আমার মিনি হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি টুননি করছিলাম, টুননি থেকে উঠে পড়েছি। এবার আমি একটু মায়ের কাছে আদর 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 আদর
আদু 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 আবার ঘুমিয়ে তো ওটা ভুলে গেছে। মাঝে মাঝেই আমি ওকে জলটা খাইয়ে দিই, যেহেতু ওরা সলিড খায় জল পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। এবার আমি ওকে মাসাজ করতে নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে কোকোনাট অয়েল, আমি ওকে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করিয়ে রেখে আমি বিছানায় একদম সব কিছু, ওর জামা, গা মোছানোর জিনিসপত্র, ক্রিম, ওষুধ সব কিছু রেডি করে ওকে চান করাতে নিয়ে যাই, যেহেতু চান করিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওর গাটা আমি মুছিয়ে দিতে পারি। আর এই ক্ষেত্রেও দুজনা মিলেই আমরা চান করাই। আর ও স্নান করে উঠেই ওষুধ টষুধ খেয়ে ও বিএম খায়, তারপরে কোনো সময় ঘুমিয়েও যায়, আবার কোনো সময় জেগে থাকে। আজকে যেমন জেগে আছে, বেশ ফুরফুরে আর খেলার মোডে আছে, তার জন্য আমি দেখলাম ওকে লাঞ্চটা করিয়ে দিই। লাঞ্চটা আমি ওকে প্রপার একদম ডাইনিং টেবিলে বসিয়ে চেয়ারে বসিয়েই খাওয়াই। আমি ওর ভাতটা কিভাবে বানাই এই শর্টস আমি শেয়ার করেছি, তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর এরকম করে ভাতটা আমি হাতে ভালো করে স্ম্যাশ করেই খাইয়ে দিই। বেবিদের খাওয়ার ভাত হতে হবে খুবই নরম, একদম তুলতুলে। আর এটা আমি কিভাবে করি সেটা আমি অলরেডি শর্টসে শেয়ার করে দিয়েছি। সেম এক্ষেত্রেও লাঞ্চ করানোর সময় ওর সাথে কাউকে একটা খেলতে হবে, সেই ফাঁকে ফাঁকে আমি খাবারটা ওর মুখে ভরে দিই আর ও খেয়ে নেয়। আমি বারবারই বলছি, আমি ভিয়ানকে খাওয়ার নিয়ে কখনোই জোর করি না, ও ঠিক যতটা খেতে চায় ততটাই খাওয়াই, জোর করে আমি ওকে এক চামচও খাওয়াই না। এইভাবে ওকে একটু ব্যস্ত রেখে, খেলায় ব্যস্ত রেখে ও যতটা খেতে চায় ততটাই আমি খাওয়াই। আর 1 বছর অবধি বেবিদেরকে নো সল্ট নো সুগার, আমি ভিয়ানকে এখনো পর্যন্ত চিনি বা নুন দিইনি, সন্দক নুনও দিইনি। লাঞ্চ করার পর ভিয়ান একটুখানি বসে থাকার পর ও ঘুমিয়ে যায়। বিকেলের দিকে মানে এই 4টে-5টার দিকে আমি ওকে যে কোনো একটা ফল খাওয়াই। আজকে যেমন আমি কলা খাইয়েছি, কলাটা ভিয়ান খুব ভালো খায়। কোনো দিন আপেল সিদ্ধটাও দিই, ওটাও ভালো খায়। যেই দিন ভিয়ানের লাঞ্চটা করতে দেরি হয়ে যায়, মানে ও হয়তো ঘুমিয়ে গেছে, উঠতে অনেকটা দেরি হয়েছে, ভাতটা একটু বেলা করে খাইয়েছি, সেই দিন আমি আর ফলটা স্কিপ করে দিই, ফলটা আর খাওয়াই না। আর সন্ধ্যাবেলা আমি ওকে ফর্মুলা মিল্ক দিই। রাতে এবার ডিনারটাও খাইয়ে দিই, এটা মাখানা আছে তো তাড়াতাড়ি খাইয়ে দিই, অনেক লেটও হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছিল আসলে। ওকে দেখো মুখটা শুরু। সো দ্যাটস অল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।